প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন আছি রংপুরের আরও একটি ইতিহাস হতে হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শনের সামনে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে মরনিয়া জমিদার বাড়ি। এই মরনিয়া জমিদার বাড়ির অবস্থান রংপুর সদর হতে মাত্র 11 কিলোমিটার দূরে ও গঙ্গাচড়া উপজেলার মরনিয়া ইউনিয়নের মরনিয়া বাজারে এই মরনিয়া জমিদার বাড়ির অবস্থান। তা বন্ধুরা আসুন ঘুরে দেখি এই মরনিয়া জমিদার বাড়ি, আমার সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন মরনিয়া জমিদার বাড়ির আরও একটি ভবন। হয়তো এইখানে সাম্প্রতিক সময়ে এই মরনিয়ার এই জমিদার বাড়ির এই অংশটি সংস্কার করা হয়েছে, কিন্তু এখনও অবধি এটার ব্যবহার হচ্ছে না, সম্পূর্ণরূপে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বন্ধুরা আসুন, এখন নিয়ে যাচ্ছি প্রধান যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ির সামনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে মরনিয়া জমিদার বাড়ির দ্বিতল ভবন। অন্যান্য জমিদার বাড়ির মতো এতটা বড় নয়, অনেকটা ছোট, কিন্তু এখন পর্যন্ত এই মরনিয়া জমিদার বাড়ির লিখিত কোনো ইতিহাস এখন অবধি কোথাও পাওয়া যায়নি। বন্ধুরা দেখতে পাচ্ছেন মরনিয়া জমিদার বাড়ি। বন্ধুরা আসুন ঘুরে দেখি। এখানে স্থানীয় অনেকেই এখানে অবসর সময় পার করছেন বিকেলবেলা। প্রিয় বন্ধুরা, মরনিয়া জমিদার বাড়ির লম্বা টানা বারান্দা, ইটের যে আকৃতি, এবং এটা হতে আমি ধারণা করছি যে এই মরনিয়া জমিদার বাড়ি প্রায় বেশি দিন হয়নি, 100 অথবা 200 বছরের পুরনো এই মরনিয়া জমিদার বাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছেন মরনিয়া জমিদার বাড়ি এই যে দরজাটি ধাক্কা দিলে খুলে যাবে, প্রয়োজন নেই। সেই সময়কার জানালার গারদগুলো এখন অবধি টিকে আছে। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মরনিয়া জমিদার বাড়ির উপরে ওঠার যে সিঁড়ি ঘরটি, এটা এখন আপনাদের সামনে রয়েছে। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মরনিয়া জমিদার বাড়ির উপরে ওঠা সিঁড়িটি, এবং মরনিয়া জমিদার বাড়ির ছাদ অন্যান্য জমিদার বাড়ির মতোই অনেক অনেক মোটা মোটা লোহার থাম দিয়ে, ভীম দিয়ে আড়াআড়িভাবে রাখা হয়েছে, এবং এর উপরে ছাদ এবং দ্বিতল ভবনটি পুরোটাই এটার উপরে আছে। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মরনিয়া জমিদার বাড়ির উপরে ওঠা সিঁড়ি, এবং এই অংশটি দেখুন বন্ধুরা কীরকম বটগাছের ঝুড়ি এখান থেকে নেমে এসেছে, এবং এই উপরে ওঠার যে সিঁড়িটি আছে বন্ধুরা, এটা বেশ ঝুঁকিপূর্ণ, ওঠা যাবে না। বন্ধুরা আমি এখান থেকেই দেখানোর চেষ্টা করছি, অনেক ঝুঁকিপূর্ণ এই অংশটি। প্রিয় বন্ধুরা খুব সাবধানতার সহিত উপরে উঠতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে ওঠার রাস্তাটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ছাদ পুরোপুরিভাবে ধসে গেছে। বন্ধুরা আমি এখন নেমে যাচ্ছি, কারণ এই অংশটি বেশ ঝুঁকিপূর্ণ। সিঁড়িগুলো দেখুন বন্ধুরা কিভাবে ঝুলে আছে। আমি এখন আছি মরনিয়া জমিদার বাড়ির আস্তে আস্তে পেছনের দিকে যাচ্ছি। বন্ধুরা দেখুন এখানে ইট এবং কুড়কির যে গাঁথনিটা, চুনগুলো এখনও আছে, বোঝা যাচ্ছে চুনের যে গাঁথনি দিয়েছিল সেই সময় এখন পর্যন্ত দেখা যাচ্ছে। জমিদার বাড়ি যারা মানে চলাচল করতো, তাদের ঘোড়া দিয়ে যা টেক্স মানে সব তুলতো, মানে ঘোড়া রাখতো এখানে। জি, ঘোড়া রাখার ঘর, এটা আস্তাবল বলা যাচ্ছে। ও, আর এদিকে এটা ভাই কি ছিল? এটা এদিকে একটা রাস্তা ছিল, এটা মনে করেন ব্লক করে দিছে। এটার ইতিহাস কি আপনি কি জানেন? এটার এই যে পুরো জমিদার বাড়ির ইতিহাসটা? ইতিহাস তো আমরা তো আর সেই কাল থেকে অত কিছু আর বলতে পারবো না। আমরা যখন থেকে বুঝ মনে হয়েছে দেখি তারা এই জায়গায় মানে মাঝে মাঝে তারা থাকতো, কিন্তু মানে আসতো এখানে, এখনো আসে, এখনো আসে, বংশধর এখনো আসে। হ্যাঁ। ওনারা এখন থাকেন কোথায় এখানকার? তারা বর্তমান বংশধররা তারা এখন আছে রংপুর শহরে, রংপুর শহরে থাকে। তাদের এটা পুরো অংশ, তারা মাঝে মাঝে আসে, ভাড়া টাড়া তুলে নিয়ে যায়। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমরা এখন এখান থেকে হয়তো চলে যাব, কারণ এই যে পিচ্চি বাচ্চারা আমার এই বাইক রাখার জন্য ওদের খুব খেলার অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আসো আসো আসো, আমি বাইকটা সরিয়ে দিচ্ছি। কি বলবো বন্ধুরা, দেখুন কত সুন্দর একটি ঐতিহাসিক নিদর্শন। এখন পর্যন্ত এই মরনিয়া জমিদারের যারা বর্তমান
বংশধররা আছেন ওরা এখন পর্যন্ত নাকি মাঝে মাঝে আসেন এখানে, কিন্তু এই মর্নে জমিদার বাড়ির ইতিহাসটা যদি একটু সংক্ষিপ্ত আকারে যদি এখানে কোথাও একটু লিখে রাখার ব্যবস্থা করা যেত, তাহলে হয়তো বর্তমান প্রজন্মরা আমরা হয়তো জানতে পারতাম এই মর্নে জমিদার বাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য। মর্নেয়ার পূর্ব নাম মর্নের চর, যা আমরা জানতে পারলাম এখানকার স্থানীয় লোকজনের মুখে। 1757 সালের পলাশী যুদ্ধের পর সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে ফকির সন্ন্যাসী আন্দোলন, যার কেন্দ্রবিন্দু এই রংপুর জেলা। ফকির সন্ন্যাসীরা ব্রিটিশ সমর্থকদের ধরে এনে এই অতর স্থানে হত্যা করতেন। এই যে মর্নেয়া জমিদার বাড়ি, এটিও আসলে কোনো পূর্ণাঙ্গ জমিদার বাড়ি নয়। মর্নের জমিদাররা ব্রিটিশদের অধীনে চাকরি করতেন এবং এই অত্র এলাকার খাজনা আদায় করতেন। কিন্তু কালের পরিক্রমায় আজ কি জরা জীর্ণ অবস্থা এই মর্নেয়া জমিদার বাড়ির। আমরা মর্নে জমিদার বাড়ির ঠিক পাশে, রাস্তার পাশে আরও কিছু অবকাঠামো রয়েছে। তা বন্ধুরা আসুন আমরা এখানে যাচ্ছি এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও কিছু অবকাঠামো রয়েছে। এগুলো আসলে যে একশো সময় কী আসছিল সেটা এখন বলা যাচ্ছে না। ইভেন এখানেও রয়েছে আরও একটি একতলা কক্ষ, এবং সবগুলো ঘরের দরজাই ইট দিয়ে এখন বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে। স্থানীয়রা বলছেন যে মর্নেয়া জমিদারের লোকজন এখানকার এটাকে মসজিদ হিসেবে ব্যবহার করতেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন জমিদার বাড়ি বা আগেকারের যে মানে এখানে প্রদীপ আগে রাখা হতো, রাত হলে এখানে একটা সময় প্রদীপ জ্বলতো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে আরও একটি উলঙ্গি, এখানে একটা সময় প্রদীপ জ্বলতো, কিন্তু লিখিত কোনো ইতিহাস না থাকার জন্য আজকে এই মর্নেয়া জমিদার বাড়ির অতীত ইতিহাসটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। প্রিয় বন্ধুরা, বাড়ির ঠিক সামনে রয়েছে একটি ইন্দিরা, এটা এখন ভরাট হয়ে গেছে। একটা সময় হয়তো এই ইন্দিরার পানি এই মর্নেয়া জমিদার বাড়ির লোকজন হয়তো ব্যবহার করতেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে বাড়ির সামনে অনেক সুন্দর একটি বসার জায়গা, সে আজ যুগ যুগ পার হয়ে গিয়েছে, এখনও এই বসার স্থানটি আদি এবং অকৃত্রিম অবস্থায় রয়ে গেছে। প্রিয় বন্ধুরা দেখতে ইতিহাসে ঠাঁই হয়নি এই মর্নেয়া জমিদার বাড়ির। একটা সময় হয়তো এই মর্নেয়ার বুক থেকেও হারিয়ে যাবে এই ঐতিহাসিক অবকাঠামোটি, গড়ে উঠবে এখানে নতুন স্থাপনা। তা বন্ধুরা আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।